শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন। নির্বাচনের জন্য অস্থির বিএনপির সমালোচনায় চরমোনাই পীর। চাঁদাবাজি প্রতিরোধে বিএনপিকে যে প্রস্তাব দিলেন রনি। বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চায় ভারত। এবং সর্বশেষ জানাবো আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াতে আমিরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন। আগামী রোববার 3টি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন। দলীয় প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ। কয়েকদিন আগে ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল 19শে জানুয়ারি রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইমেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আগামী 19শে জানুয়ারি দুপুর 12:30টায় দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ, সন্ধ্যা 6:30টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত 9:30টায় ফ্রাঙ্কফুর্ট অর্থাৎ জার্মানি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন। নির্বাচনের জন্য অস্থির বিএনপি, সমালোচনায় চরমোনাই পীর। দ্রুত নির্বাচনের দাবি তোলায় বিএনপির কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতির বিরোধিতায়ও সমালোচনা করেছেন তিনি। চরমোনাই পীর বলেছেন, যারা নাকি নির্বাচন করতে অস্থির হয়ে গেছেন পিআর পছন্দ করছেন না, মানুষ সজাগ হয়েছে, জরিপ করে দেখেন। বিএনপির নেতাদের উদ্দেশ্যে চরমোনাই পীর বলেন, অনেকেই মনে করছে বড় তালগাছ হয়ে গেছেন, আসলে পায়ের নিচে মাটি নেই। চাঁদাবাজি দখলকারী খুনিদের মানুষ দেখতে চায় না। গ্রামে একটা কথা আছে, গোদা পা দিয়ে লাথি মারলে শক্তি থাকে না, এটা জানা হয়ে গেছে। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু দেওয়ার নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। বিএনপি আওয়ামী লীগকেও নির্বাচনে চায় এমন ইঙ্গিত দিয়ে রেজাউল করিম বলেন, যারা হাজার মায়ের কোল খালি করেছে তাদের নির্বাচনে আনার আহ্বান কিসের ইঙ্গিত? মায়েদের কান্না এখনো শেষ হয়নি, আর তাদের নিয়ে এসে ক্ষমতা দখল করবেন, ভারতের দোসরদের খুশি করবেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতেই নির্বাচন হবে হুঁশিয়ারি দিয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আবার আপনারা এককভাবে ক্ষমতায় গিয়ে আমাদের ওপর স্টিম রোলার চালাবেন, তা হবে না। দেশের টাকা পাচার করবেন, বিদেশে বেগম পাড়া করবেন, মানুষ আর তা দেখতে চায় না। প্রয়োজনে আবার রক্ত দেব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রেজাউল করিম বলেন, অভ্যুত্থানের হাজারো প্রাণের বিনিময়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু আপনাদের কাজকর্মগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ, তা দেখে দুঃখ হয়। সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষের সদস্য সংসদ এবং নিম্নকক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের সুপারিশ করেছে। এর বিরোধিতা করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আসন কম বেশি হোক, সংখ্যানুপাতিক নির্বাচন হতে হবে। কোটার বিরুদ্ধে আন্দোলনের পর নারীদের জন্য কোটা রাখা যাবে না। ফয়জুল করিম বলেন, যারা সংস্কারে বাধা সৃষ্টি করেছেন তারা 16 বছর কোথায় ছিলেন? রাগঢাক না রেখেই বলবো, বিএনপি কোথায় ছিল? প্রতিবার ঈদের পর আন্দোলন হবে বলেছেন, কিছু করতে পারেননি। ছাত্র জনতা আন্দোলনে যে অর্জন হয়েছে তা ধ্বংসের চক্রান্ত করছেন। 5ই আগস্টের পরও চাঁদাবাজি দখলবাজি চলছে। যারা বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, জনগণ তাদের আর ক্ষমতায় চায় না। চাঁদাবাজি প্রতিরোধে বিএনপিকে যে প্রস্তাব দিলেন রনি। সারা দেশে চাঁদাবাজি প্রতিরোধে বিএনপির কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। গোলাম মাওলা রনি তার পোস্টে লিখেছেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে চাঁদাবাজি প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব করছি। উল্লেখিত কমিটির দলীয় পদধারী অথবা নামধারী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দলীয় হাইকমান্ডকে প্রতিনিয়ত সার্বিক পরিস্থিতি অবহিত করবে, প্রয়োজনে ভুক্তভোগীকে আইনি সহযোগিতা প্রদান করবে। তিনি আরও বলেন, কোনো এলাকায় চাঁদাবাজি দখল লুটপাটে যদি বিএনপির নাম আসে, তবে দলীয় হাইকমান্ড সেই এলাকায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটিকে দায়ী করবে এবং ব্যবস্থা নেবে। রনি বলেন, থানা, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসন যদি ওই কমিটির লোকজনের উপর কঠোর নজরদারি করে, তবে চলমান বিরূপ পরিস্থিতিতে বিএনপির যে ইমেজ সংকটে পড়েছে তা থেকে দ্রুত বের হওয়া সম্ভব। বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চায় ভারত।
বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চায় ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। জাসওয়াল বলেন, আমরা ইতিবাচক সম্পর্ক চাই, আমরা ইতিবাচক দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এই চাওয়া অব্যাহত আছে। তিনি বলেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্তে বেড়া নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি। আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা দেখা দিয়েছে। এর জের ধরেই ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ঢাকা। জবাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল দিল্লি। জসওয়াল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এই মাসের শুরুতে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। এরপর থেকে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। ভারত দাবি করছে তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করছে, তবে ঢাকা জানিয়েছে সাবেক সরকারের আমলে হওয়া এই চুক্তি পর্যালোচনা করা হবে। আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মিডিয়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, সত্য খবর তুলে ধরলে তখন তাদেরকে হত্যার ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সেসব অডিও ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আসছে। আমরা সবাইকে বলি, আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত হন। খারাপ মূলের গাছ কাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে, এগুলো পরিষ্কার করা হবে। তিনি বলেন, আমাদের সন্তানেরা ন্যায় বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, তারা দুর্নীতি চায় না। সেই বাংলাদেশ এখনো কায়েম হয়নি বলে সেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই কথা বলতে চাই। একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, যদি দেশ ও মাটির প্রতি টান থাকে এবং দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে একা পালিয়ে থাকবেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে আসেন, কাশিমপুর কারাগারে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষকে হত্যা করেছে, হাজারো মানুষকে নির্যাতন করেছে। তারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। তারা দেশের সম্পদও লুট করেছে। তারা উন্নয়নের বুলি শুনিয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় মুসলিম দল উল্লেখ করে দলটির আমির বলেন, 15.5 বছর জামায়াতের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, হাজারো নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। তাই বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি, দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী থামবে না। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমির জামায়াত বলেন, আপনারা যখন তখন নিজেদের মধ্যে যুদ্ধ করবেন না। পদ পদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে লেগে যাচ্ছে, হত্যার শিকার হচ্ছে দল ও নিরীহ মানুষ। এগুলো বাদ দেন, অনেক হয়েছে। দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত হয়ে ঘৃণা করে। আমরা সত্যিই যদি এসব ছেড়ে দেই, তাহলে বিবেকবান জনগণ যাকে খুশি ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে। কিন্তু বদ খসলত যদি ছাড়তে না পারেন, তাহলে এই জনগণকে অন্তত বোকা কিংবা দুর্বল ভাববেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।